পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। পথেই কাটলো এক রাত। লোহার গার্ডরেলের এপারে শিরদাঁড়া সোজা রেখে বসে রইলেন চিকিৎসকরা। গানে স্লোগানে মুখরিত হলো বিবি গাঙ্গুলি স্ট্রিট, পিয়ার্স লেন এলাকা। টানা 22 ঘন্টা ধরে চলা অবস্থান। অবশেষে নতি স্বীকার পুলিশের। এরই মাঝে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার বই হাতে রাস্তায় নামতে দেখা গেল এক সচেতন নাগরিককে। তার কথায়, দেশ কিভাবে চলবে, কারা কিভাবে চালাবে, সমস্তটাই লেখা রয়েছে সংবিধানে। সকলকেই এই সংবিধান মেনে চলা উচিত। স্বাভাবিকভাবেই সাধারণের কাঠ করায় প্রশাসন। যেটার মধ্যে এই বইয়ের মধ্যে সবকিছু লেখা আছে। আমাদের দেশ কিভাবে চলবে, কারা কিভাবে চালাবে, তাদের সবার কথা এখানে লেখা আছে। যেগুলো আমাদের কনস্টিটিউশনাল যে পজিশনগুলো রয়েছে, মুখ্যমন্ত্রী বলুন, রাজ্যপাল বলুন, প্রধানমন্ত্রী বলুন, ক্যাবিনেট বলুন, সবার কথা লেখা আছে এই কনস্টিটিউশনের মধ্যে। তাহলে আমাদের এই কনস্টিটিউশন মেনে চলা উচিত। আমরা চলছি। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর 3 সপ্তাহ পরেও এতটুকু কমেনি আন্দোলনের ঝাঁজ। বারংবার আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে পুলিশ প্রশাসন। প্রশ্ন ওঠে, দাবি আদায়ে কেন রাতের পর রাত থাকতে হচ্ছে আন্দোলনরত চিকিৎসক থেকে নাগরিক সমাজকে? এতে সংবিধান লঙ্ঘিত হচ্ছে। দায় নিতে হবে সকলকেই, বলছেন সমাজের সচেতন নাগরিকরা। আমাদের রাস্তায় নেমে সারা রাত ধরে এখানে বসে থাকতে হচ্ছে। এটাকে লঙ্ঘিত হচ্ছে বলে। সুতরাং এখান থেকে আমাদের বেরোতে হবে। এই বইয়ের প্রতি আমাদের দায়, এই বইয়ের প্রতি আমাদের দায় এবং দায়িত্ব সবাইকে নিতে হবে। সবাইকে নিতে হবে। ব্যানারের পাশে যারা, ব্যানারের পাশে যারা, সবাইকে নিতে হবে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।